তো আংশিক ভগ্নাংশে 5টা রুলস আছে, 5টা রুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার ভেতরে নিয়ম নাম্বার 1টা একটু খেয়াল করতে হবে। ভগ্নাংশটি প্রকৃত হতে হবে, প্রথম কথা। হরে চলকের ঘাত 1 হতে হবে, হরে কোনো পুনরাবৃত্তি থাকা যাবে না। তো ভগ্নাংশটি প্রকৃত বলতে কেমন বোঝাচ্ছি আমি? যদি কোনো ভগ্নাংশ এরকম হয় x-1 আর নিচের দিকে x-2, x-3, x-4, সাপোজ এরকম একটা ভগ্নাংশ, উপরের দিকে x এর ঘাত কত? একটা। নিচের দিকে x এর ঘাত কত হিসাব করলে 3। কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আলাদা আলাদাভাবে সবগুলোতে হরে চলকের উপরে পাওয়ার কত? 1। হরে চলকের উপরে পাওয়ার কত? 1। এখন হিসাব করে দেখলাম উপরের দিকে ঘাত 1 আর নিচের দিকে ঘাত 3। তাহলে উপরে ছোট, নিচে উপরে লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে এইটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। কি? প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশটিকে তোমাকে মূলত ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশের রূপে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশের রূপে প্রকাশ করার জন্য এই ভগ্নাংশটাকে খুব সহজভাবে তোমরা পারো, এগুলো করে আসছো তোমরা। দেখো, প্রথমে যেটুকু দেওয়া আছে এইটুকু নিয়ে আমার কোনো কাজ নাই। নিচের দিকে কয়টা উৎপাদকে ভাঙা আছে? 3টা। তাহলে 3টা উৎপাদকের জন্য 3টা বড় বড় ক্যাপিটাল লেটার আমরা নিচ্ছি। প্রথমটার জন্য এ নিচ্ছি, তাহলে এর নিচে দিলাম x-2। তারপরেরটার জন্য বি নিচ্ছি, বি এর নিচে দিলাম x-3। তারপরের জন্য আমরা সি নিচ্ছি, সি এর নিচে দিলাম x-4। বাস, এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ হয়ে গেল 3টা। এখন এই জায়গাতে যে চিহ্নটা দিতে হয় সেটা হলো সমতুল চিহ্ন। কি চিহ্ন? সমতুল। এই 3 টান তোমাকে দিতে হবে আংশিক ভগ্নাংশের বেলায়। এই একটা সম্পূর্ণ ভগ্নাংশ থেকে কয়টা ভগ্নাংশে রূপান্তর করলাম? 3টা। তাহলে এই 3টা ভগ্নাংশ আলাদা আলাদাভাবে এই পুরো সম্পূর্ণ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। যদি আমি বলি এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ এইটা একটা, আবার এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ এইটা একটা, এইটা একটা, আলাদা আলাদাভাবে এইটা এইটার আংশিক ভগ্নাংশ, এইটা এইটার আংশিক ভগ্নাংশ, এইটা এইটার আংশিক ভগ্নাংশ। অর্থাৎ আংশিক ভগ্নাংশের প্রথম পর্যায়ে যেভাবে বানাতে হয় রাশিগুলো, সেইটা আমি তোমাকে শেখাচ্ছি। তাহলে দেখো, আবার বলছি, ভগ্নাংশটি কি হতে হবে? প্রকৃত হতে হবে। তাহলে উপরের দিকে x এর ঘাত কত? 1। নিচের দিকে x এর ঘাত কত? তাহলে উপরে কম নিচে বেশি, তাহলে এটা কি প্রকৃত না? প্রকৃত। হরে চলকের ঘাত কত? 1। দেখো তো, এ জায়গাতে এক জায়গাতেও কি দ্বিঘাত ঘাত আছে? কি এক জায়গাতেও কি দ্বিঘাত ঘাত আছে? দ্বিঘাত ঘাত নাই। তাহলে চলকের ঘাত কি 1 আছে? আচ্ছা, হরে কোনো পুনরাবৃত্তি থাকা যাবে না। পুনরাবৃত্তি বলতে গেলে কি, এই x-2 তারপর আবার কি x-2 আছে এরকম কিছু? x-2 আবার আছে কি? নাই। এখানে ডাবল কিন্তু হয়নি, আলাদা আলাদা উৎপাদক সবগুলো। তাহলে হরে পুনরাবৃত্তি নাই। যদি নাই থাকে, উপরেরটার কথা তুমি বাদ দাও, উপরে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তুমি এই নিচের দিকে যে 3টা উপাদান আছে, 3টার জন্য একটা এ ধরো, একটা বি ধরো, একটা সি ধরো। এর নিচে একটা বসায় দাও, বি এর নিচে একটা বসায় দাও, সি এর নিচে একটা বসায় দাও। কিন্তু এগুলোকে কিভাবে লিখবো? এই ভগ্নাংশটা সমান সমতুল চিহ্ন, 3 টান ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব, দিয়ে এ ডিভাইডেড বাই এটা, বি ডিভাইডেড বাই এটা, সি ডিভাইডেড বাই এটা। রুলস নাম্বার 1 কি বুঝতে পেরেছি? রুলস নাম্বার 1 কি বুঝতে পেরেছি? ঠিক আছে। পরবর্তীতে আসো নিয়ম 2। ভগ্নাংশটি কি হতে হবে? প্রকৃত হতে হবে। তার মানে উপরের দিকে ছোট x+1, সাপোজ আমি দিলাম উপরের দিকে x+1। নিচের দিকে হরে চলকের ঘাত কি হবে? 1 হবে। আচ্ছা, 1 হইল। x+2 আর x+3 হোল স্কয়ার আমি দিলাম, x+3 হোল স্কয়ার দিলাম। খেয়াল করো, বলছি পুনরাবৃত্তি থাকবে। কিভাবে থাকবে? পুনরাবৃত্তি, তার মানে ডাবল থাকতে পারে। তাহলে x+3 কয়বার আছে? 2 বার আছে। এই যে এটা বোঝাচ্ছি পুনরাবৃত্তি, এইটা বোঝাচ্ছি পুনরাবৃত্তি। তাহলে এইরকমটা যখন থাকবে, একটা পুনরাবৃত্তি যখন থাকবে, তখন সেটাকে আমি কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করছি। তাহলে চিহ্ন কি দিতে হবে? সমতুল চিহ্ন। সমতুল দিলাম। এখন এই প্রথমটার জন্য তুমি সুন্দর করে ধরে নাও এ, নিচে এটা আসবে x+2। এখানে আসলে হিসাব যদি করি, তাহলে কি 3টা উপাদান দেখা যাচ্ছে না? একটা x+2, একটা x+3, আবার আর একটা x+3।
তাহলে প্রথমে যে এক্স প্লাস থ্রি তুমি দেখতে পাইলে সেই এক্স প্লাস থ্রি এর জন্য তুমি বি দাও আর নিচে এক্স প্লাস থ্রি দাও। পরবর্তীতে আমাদের এই সি দিলাম আর এই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ারের জন্য আবার আলাদা করে আমি ভগ্নাংশটা লিখলাম। অর্থাৎ এক্স প্লাস থ্রি কি পুনরাবৃত্তি আছে কিনা, পুনরাবৃত্তি থাকলে আগে সিঙ্গেল বানায় নাও, পুনরাবৃত্তিটাকে আগে সিঙ্গেল বানাও, সিঙ্গেলের জন্য একটা ক্যাপিটাল লেটার দিয়ে তুমি নিচে দাও আর তারপরে যে পুনরাবৃত্তি ছিল সেই সম্পূর্ণটুকু ধরে সি এর নিচে দিয়ে দাও। বুঝতে পেরেছি? এটা পারবো? এরকম যদি হয় পারা যাবে কিনা? তারপরেরটাতে একটু আসবো আমরা। নিয়ম 3, ভগ্নাংশটি কি হতে হবে? প্রকৃত হতে হবে। হরে চলকের ঘাত কি হবে? 2 হবে। আমি আমার মতো করে সাজাইছি, তোমাদের বইয়ে অন্যভাবে লেখা আছে, আমি যেভাবে বুঝি তোমাদেরকে সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পেরেছো? তোমাদের জন্য এটা সুবিধা হবে। দেখো উপরের দিকে আমি যদি বলি এক্স প্লাস 5, নিচের দিকে এক্স প্লাস 2 তার সাথে এক্স স্কোয়ার প্লাস 5, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে এইটাকে তুমি কি করে ধরছো? এইটাকে ধরার জন্য তোমার ইকুইভ্যালেন্ট চিহ্ন দাও। এটা কি প্রকৃত না প্রকৃত নয়? প্রকৃত। উপরে কম নিচে বেশি, তাহলে এটা কি প্রকৃত না প্রকৃত? হরে চলকের ঘাত কি দ্বিঘাত আছে? 2 আছে কি? আছে। হরে কোনো পুনরাবৃত্তি কি আছে? হরে কোনো পুনরাবৃত্তি আছে না নাই? নাই। তাহলে হরে যেহেতু পুনরাবৃত্তি নাই, তাহলে আমাদের এখানে রাশি কয়টা? একটা দুইটা, একটা দুইটা। প্রথমটার জন্য কি ধরবো? এ ধরবো। তাহলে প্রথমটা ছিল এক্স প্লাস 2, তার জন্য এ নিলাম, প্লাস এই জায়গাতে এক্স এক্স স্কোয়ার প্লাস 5 আছে, এই যে দ্বিঘাত আছে, এই দ্বিঘাত থাকার কারণে তোমাকে নিতে হবে বি এক্স প্লাস সি। কি নিব? বি এক্স প্লাস সি। বুঝতে পারছি? বি এক্স প্লাস সি। আর নিচের দিকে আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস 5 ছিল, এই এক্স স্কোয়ার প্লাস 5 দিলাম। কার জন্য ধরলাম? এই যে এক্স স্কোয়ার প্লাস 5 থাকার কারণে, দ্বিঘাত থাকার কারণে কি নিয়েছি? বি এক্স প্লাস সি। দ্বিঘাত থাকার কারণে কি নিয়েছি? বি এক্স প্লাস সি। আচ্ছা, এনি চান্স এ জায়গাতে দ্বিঘাত নাই, আরো একটু কিছু আছে এর সাথে আর একটা কিছু আছে, যেমন এক্স স্কোয়ার প্লাস 4 আছে সাপোজ। তাহলে আবার আমরা আরো একটা অংশ নিব। কার জন্যে? এই এক্স স্কোয়ার প্লাস 4 এর জন্যে বি সি নিয়ে নিছি না? তাহলে আর একটা নিতে হবে ডি এক্স প্লাস ই। যদি আরো থাকে তাহলে এফ এক্স প্লাস জি। যদি আরো থাকে তাহলে আস্তে আস্তে বাড়তে থাকবে, এরকম রিপিট হতে থাকবে। থাকতেই পারে, থাকবে না বলে কথা নেই, থাকতেই পারে। হায়ার ম্যাথ তো এটা, ঠিক আছে? তাহলে যদি এরকম দ্বিঘাত দেখতে পাই, দ্বিঘাত দেখতে পাইলে দ্বিঘাতের জন্য কি নিব? বি এক্স প্লাস সি। দ্বিঘাতের জন্য কি নিব? বি এক্স প্লাস সি। মনে থাকবে নি কথাগুলো? এবারে আসো, ভগ্নাংশটি কি হতে হবে? প্রকৃত হতে হবে। হরে চলকের ঘাত কি হতে হবে? 2 হতে হবে। হরে কোনো পুনরাবৃত্তি থাকবে, হরে পুনরাবৃত্তি থাকবে। তাহলে দেখো তো প্রকৃত হচ্ছে, তাহলে এক্স প্লাস 1 নাও। নিচের দিকে যদি এরকম থাকে এক্স প্লাস 1, এক্স প্লাস 2 হোল স্কোয়ার, আবার এক্স স্কোয়ার প্লাস 3 সাপোজ, তাহলে এটাকে তুমি সাজায় নিবা কি করে? এটাকে কিভাবে সাজায় নিচ্ছি দেখি একটু। প্রথমটুকু এই যে আমাদের এক্স প্লাস 1 এর জন্য আমি নিলাম এ, এক্স প্লাস 1 এর জন্য কি নিলাম? এ। তারপরে আমাদের আছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার। এই এক্স প্লাস 2 হোল স্কোয়ার থেকে আগে সিঙ্গেলটা এক্স প্লাস 2, তার জন্য কি নিব? বি প্লাস, তারপরে এক্স প্লাস 2 হোল স্কোয়ার এর জন্য নিলাম সি। তারপরে আমাদের এই এক্স স্কোয়ার প্লাস 3 দ্বিঘাত আছে কিনা? দ্বিঘাত যদি থাকে তাহলে ডি এক্স প্লাস ই। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? 4 নাম্বার নিয়ম কি বুঝতে পেরেছি? 4 নাম্বার রুলসটা কি আমাদের এই 1 নাম্বার, 2 নাম্বার আর এই 3 নাম্বারে মিক্সড করা না? 2 নাম্বার আর 3 নাম্বারের মিক্সার 4 নাম্বারটা না? বুঝতে পেরেছি? সমস্যা কি হবে? সমস্যা হবে না। নাম্বার 5 এ আসো। এতক্ষণ পর্যন্ত প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ কি করে প্রকাশ করা যায় সেগুলো দেখলাম। এবার একটু অপ্রকৃত দেখতে হবে। অপ্রকৃতর বিষয়গুলো কি? যে অপ্রকৃতের ক্ষেত্রে তোমার এরকমও থাকতে পারে সমান সমান। হরে আসলে অপ্রকৃত যেটা হয়, হর ছোট হয় আর লব বড় হয়। আচ্ছা, লব বড়,
এক্স কিউব, লব বড়, নিচের দিকে এক্স প্লাস টু, আর তার সাথে থাকলো, বা আমরা এরকম করেও লিখতে পারি জিনিসটাকে, যে এক্স স্কোয়ার মাইনাস ফোর। সাপোজ এইটাকে কি উৎপাদকে ভাঙা যাবে? ভাঙা যাবে। কিভাবে ভাঙবো? এক্স কিউব থাকলো, নিচের দিকে এক্স প্লাস টু, এক্স মাইনাস টু, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, এটুকু যদি বোঝা যায় তাহলে খেয়াল করো তো, উপরের দিকে এক্স এর ঘাত কত? 3। নিচের দিকে এক্স এর ঘাত কত? তাহলে উপরে বড় নিচে কি কম? উপরে বড় নিচে কম। তাহলে এটা কি সমীকরণ? অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। উপরের দিকে কত আছে? এক্স এর পাওয়ার 3। নিচের দিকে কত আছে? এক্স এর পাওয়ার 2। এক্স এর পর নিচের দিকে কত? 2। সব হিসাব করে দেখো, এক্স এর পর নিচের দিকে কত? 2। ঠিক আছে। এরকমটাই যদি হয় তাহলে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে মাথার ভিতরে রাখো, উপরে এক্স কিউব, নিচের দিকে এক্স স্কোয়ার, উপরে এক্স কিউব, নিচের দিকে এই এক্স কিউব আর এই এক্স স্কোয়ার তুমি ভাগ করে দাও। তাহলে কি পাচ্ছ তুমি? পাচ্ছ কিনা? আচ্ছা, এখানে এক্স কিউব নাই, আছে ধরো 3x কিউব। তাহলে এই পুরা 3x কিউব দিয়েই তুমি ভাগ দিয়ে দিবা। 3x কিউব দিয়েই ভাগ দাও। 3x কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে কি পাবে এখানে? 3x। আচ্ছা ঠিক আছে, এই জায়গাতে আর একটা কিছু করে দিলাম, এক্স স্কোয়ার দিয়ে দিলাম। এর সাথে আমি এক্সটা একটা এক্স স্কোয়ার দিয়ে দিয়েছি। তো এক্সটা একটা এক্স স্কোয়ার থাকতেই পারে, কোনো প্রবলেম নেই, থাকুক। কিন্তু সর্বোচ্চ ঘাত উপরে কত? 3। নিচে সর্বোচ্চ ঘাত কত? এই এক্স কিউবকে, আচ্ছা এই জায়গাতে এই এক্স স্কোয়ার দিয়ে 3x কিউবকে ভাগ দিলাম, তাহলে কি থাকলো? তাইলে তোমার এই ভগ্নাংশটা শুরু হবে। এই আংশিক ভগ্নাংশটাকে যদি তুমি ভাঙতে চাও, এই যে ভাগ করলাম না আমরা যে ভাগ করলাম না, এই ভাগফল দ্বারাই আমরা এই আংশিক ভগ্নাংশটা শুরু করব। কেমন বলতে চাচ্ছি আমি, আমাদের নিচের দিকে ঘাত ছিল 2 সর্বোচ্চ, উপরের দিকে ঘাত ছিল 3, তার সাথে 3x কিউব। এই এক্স কিউবকে কি দিয়ে ভাগ করছি? এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে কি পাচ্ছি? একটা 3x। কি পাচ্ছি? 3x। এই 3x দিয়ে শুরু হইল 3x প্লাস, এটা সেপারেট করে দিলাম, 3xটা সেপারেট করে দিলাম, দিয়ে এইখানে যে x প্লাস 2 আছে, এই x প্লাস 2 এর জন্য একটা কি হবে? আর এই যে আমাদের x মাইনাস 2 ছিল, এই x মাইনাস 2 এর জন্য একটা কি হবে? এই বুঝতে পারছো? x প্লাস 2 ছিল, x প্লাস 2 এর জন্য কি হবে? a। x মাইনাস 2 ছিল, x মাইনাস 2 এর জন্য কি হবে? b। x প্লাস 2 এর জন্য a, x মাইনাস 2 এর জন্য b। কিন্তু এই জায়গাতে একটা কাজ করলাম কি, যে আমাদের হরে ছিল কিউব, নিচে ছিল স্কোয়ার, সরি লবে ছিল কিউব আর হরে ছিল স্কোয়ার। তুমি কিউব আর স্কোয়ার ভাগ করে দাও, দিয়ে কি পাইছো? এক্সট্রা 3x পাওনি? এই 3x প্লাস দিয়ে তোমার আংশিক ভগ্নাংশ লিখতে হবে। এই 3x প্লাস দিয়ে তোমার আংশিক ভগ্নাংশ লিখতে হবে। বুঝতে পেরেছি? আমরা আর একটা দেখবো, একটু এর পরেরটা দেখি একটু কি অবস্থা। এরকম আছে, এক্স স্কোয়ার প্লাস 1, নিচের দিকে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এইটা। তাহলে এইটাকে আমাদের মিডিল ফ্যাক্টর করে নাও, এক্স স্কোয়ার প্লাস 1, নিচের দিকে যদি ভাঙো তুমি তাহলে কত পাবে? এক্স প্লাস 3 আর এক্স প্লাস 2। এই জায়গার পাওয়ার সর্বোচ্চ কত? এক্স এর পাওয়ার, নিচের দিকে এক্স এর পাওয়ার কত? 2। আচ্ছা এই জায়গাতে এক্স স্কোয়ার না থেকে যদি থাকতো 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার, এই নিচের দিকে এক্স স্কোয়ার আর উপরের দিকে 2x স্কোয়ার। এবার এই 2x স্কোয়ার আর নিচের এই x স্কোয়ার ভাগ করো, তাহলে কি পাবা? এই 2x স্কোয়ার আর এই নিচের x স্কোয়ার ভাগ করো, তাহলে কি পাচ্ছ? তাহলে তোমার এই আংশিক ভগ্নাংশ 2 এর সাথে যোগ দিয়ে শুরু হবে। এই আংশিক ভগ্নাংশ তোমার 2 এর সাথে যোগ দিয়ে শুরু হবে। 2 এর সাথে যোগ দিলাম। এবার এই x প্লাস 3 এর জন্য তুমি কি লিখতে পারো, আর এই x প্লাস 2 এর জন্য তুমি কি লিখতে পারো, এর সাথে আরো যদি থাকতো তুমি আরো অ্যাড করে যেতে। বুঝতে পেরেছি? তাহলে যদি সমান সমান থাকে, যদি বেশি কম থাকে, উপরে বেশি নিচে কম, তাহলে কি করব? উপরের সর্বোচ্চটা আর নিচের সর্বোচ্চ পাওয়ার দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। ভাগ করে দিয়ে যা থাকবে তাই হবে, তার সাথে যোগ দিয়ে আমার আংশিক ভগ্নাংশ লেখা শুরু হবে। আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? যাক, আলহামদুলিল্লাহ।